আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কিমা দিয়ে সুস্বাদু আলুর চপ। এই আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমি কিমা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ও 1 কাপ মুরগির মাংসের কিমা ও সামান্য লবণ দিয়ে দিচ্ছি। কিমাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে 1 টেবিল চামচ সয়া সস, একটা স্বাদে ম্যাজিক, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই চিকেনের কিমার মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একদম শুকিয়ে নেব। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। আলুর চপ তৈরি করার জন্য 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা যখন ম্যাশ করা হয়ে যাবে তখন এক সাইড করে নেব এবং অন্য পাশে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ আর এখানে 1/4 কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিয়েও আলুর ভর্তাটা তৈরি করে নিতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু হয়। এখন আমি রান্না করে রাখা সেই কিমাটা দিয়ে আলুর চপ তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি এখানে হাত দিয়ে কতটুকু আলু নিয়ে নিচ্ছি। আলুটা চেপে চেপে এভাবে হাত দিয়ে প্রথমে চ্যাপটা করে নিচ্ছি আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিমা। এখানে আমি 1 টেবিল চামচের মতো কিমা দিয়ে দিয়েছি। উপরে আবার আমি আলু দিয়ে একটা চপের মতো তৈরি করে নিচ্ছি। দুই পাশ থেকে আলু দিয়ে আমি কিমাটা ঢেকে দিয়েছি। এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নেব। চাইলে আপনারা এ পর্যায়ে আলু চপটা শুধু ডিম কিংবা বেসনের গুঁড়া দিয়েও ভেজে নিতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এখন আমি পানি ও ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেখানে প্রথমে একটা আলুর চপ দিয়ে দিচ্ছি। তারপর কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ উল্টিয়ে ব্রেড ক্রামের মধ্যে নিয়ে উপরে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ব্রেড ক্রাম লাগিয়ে নেব। এভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। সবগুলো যখন বানানো হয়ে যাবে তখন আমি এক এক করে গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই ফ্লেমে আমি আলুর চপগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গরম গরম টমেটো সসের সাথে খেতে এই আলুর চপগুলো অনেক মজা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ ও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।